উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে একাধিক অসাধারণ সব পর্যটন কেন্দ্র, যেখানে একবার গেলে ফিরতে আর মনই চায় না। এরকমই একটি সুন্দর জায়গা হলো আমাদের আজকের গন্তব্য ইচ্ছেগাঁও, যাকে দূর থেকে দেখলে মনে হয় গ্রাম নয়, যেন খুব যত্ন নিয়ে ক্যানভাসে ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী। প্রথমে বলে দিই এখানে আসবেন কিভাবে। শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে রিজার্ভ গাড়িতে সরাসরি ইচ্ছেগাঁওতে চলে আসতে পারেন। খরচা লাগবে ৩৫০০ টাকা। আর শেয়ারে আসলে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে প্রথমে কালিম্পং পৌঁছে সেখান থেকে হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য একটা গাড়ি রিজার্ভ আপনাকে করতে হবে, যার ভাড়া নেবে ১০০০ টাকার মধ্যে। গত পর্বে কোলাখাম ভ্রমণের পর আমরা সেখান থেকে রওনা দিয়েছিলাম ইচ্ছেগাঁওয়ের পথে। ইচ্ছেগাঁও যাওয়ার পথে আমাদের তো লাভা হয়ে যেতে হচ্ছে, তো লাভাতে এলাম, আর লাভাতে লাভা মনেস্ট্রি দেখবো না, সে তো হতে পারে না। লাভার দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল লাভা মনেস্ট্রি বা লাভা মঠ। শত শত সন্ন্যাসীর বাসস্থান এই মঠে। মঠের সমৃদ্ধ তিব্বতী স্থাপত্য এবং এখানে বিরাজমান প্রশান্তি আপনাকে মুগ্ধ করবে এবং আপনাকে বিস্মিত করে তুলবে। লাভা মনেস্ট্রি দেখে আমরা যখন গাড়ির সামনের দিকে যাচ্ছিল, একটা পয়েন্ট পড়লো, ওখানে আই লাভ লাভা লেখা আছে, সবাই সেলফি তুলছে ওখানে দাঁড়িয়ে। সুন্দর জায়গা, আর ওপরে পুরো পাইনের বন, ওপরে ঘুরে ঘুরে ওঠা যায়, সুন্দর। আপনারা যারা লামাহাটা গেছেন কাইন্ড অফ ওইরকমই একই টাইপের। আমরা যেহেতু ওই রাস্তাতেই পাইন বন দেখলাম, আর নতুন করে গেলাম না, এদিকে বেলাও হয়ে যাচ্ছে, ইচ্ছেগাঁও যেতে হবে, তাই এবার সোজা চললাম ইচ্ছেগাঁওর পথে। ইচ্ছেগাঁও যাওয়ার এই লাস্টের রাস্তাটুকু, মানে ওই কত হবে 2 কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তাটা কিন্তু পুরো একদম ডান্সিং রাস্তা, পুরোই ভাঙা। যেরকম আমরা কোলাখামে গেলাম তখন যেরকম ওই রাস্তাটা কিছুটা বড় ছিল, এখানে হয়তো অতটা লম্বা হবে না। রাস্তাটার অবস্থা একই, ভাঙাচোরা। পাহাড় চূড়োর কোলেই মেঘেদের গা ইচ্ছেগাঁও। ছোট্ট সাজানো গোছানো গ্রামটিতে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোটাই এক দারুণ অভিজ্ঞতা। রং বেরঙের পাহাড়ি ফুলের সজ্জায় প্রতিটি বাড়ি যেন সুশোভিত। আমরা চলে এসেছি ইচ্ছেগাঁওতে। আজকে আমাদের সুন্দর একটি হোমস্টে থাকার ঠিকানা হচ্ছে রিংচেন হোমস্টে। আমাদের ড্রাইভার অনুপদা আমাদেরকে একদম হোমস্টের কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, ওই নিচ পর্যন্ত লাগেজ তুলে দিয়ে গেছে। এইটুকুনি রাস্তা আমাদের হেঁটে জাস্ট উঠতে হয়েছে। উঠে এই হচ্ছে আমাদের হোমস্টে, বাইরে থেকে লুক। তনুশ্রী, কেমন লাগছে তোমার এখানে এসে প্রথম? খুব ভালো লাগছে। কোলাখামটা তো ভালো ছিলই, এটা তো আমার তার থেকে বেটার লাগছে। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা সুন্দর গ্রাম। সুন্দর গ্রাম। চলো আমাদের হোমস্টের ঘরটা প্রথমে একটু দেখিয়ে দিই। সামনেই 2-3টে ঘর আছে পরপর, 1, 2, 3টে আমাদের ওই ঘরটা দিয়েছে, কর্নারের ঘরটা। বাইরে 2টো বসার চেয়ার আছে, খুব সুন্দর সাজানো। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। ঢুকে 2টো সুন্দর এরকম খাট রয়েছে, যেখানে 2জন করে 4জন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে। মাঝখানে রয়েছে এরকম টেবিল, সামনে একটা মিরর রাখা রয়েছে, এই আলোর ব্যবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট এই পর্দাটাকে সরালেই ওই কর্নার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সোজাসুজি। এখান দিয়ে দেখলে পরিষ্কার দেখা যাবে। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, একদম ঠিকঠাক। একটা সমস্যা আছে ইচ্ছেগাঁওতে, বেশিরভাগ হোমস্টেতে কিন্তু গিজার নেই, তো ওনারা গরম জল বললেই বালতি করে করে দিয়ে চলে যায়। 3টের সময় এসেই ফার্স্টে আমাদের দাদা এখানে লাঞ্চ সার্ভ করে দিয়েছে। এখানে সুন্দর ওদের ডাইনিং এরিয়াটা রয়েছে, পিছনে রান্নাবান্না হচ্ছে, আর সামনে এখানে বসে খাওয়ার জায়গা। গরম গরম ধোয়া ওঠা ভাত। তনুশ্রী, ঠান্ডায় জমে যাচ্ছে না তো?
এই যে ডাল, হ্যাঁ পাপড় ভাজা, হ্যাঁ, এটা আলু এখানে চোখা salad আছে, দিয়েছে, আলু স্যালাড চোখা। আছে, ডিমের কারি আছে, ডিমের কারি আছে। ভাত থেকে একদম গরম ধোয়া উঠছে, হ্যাঁ। এতটাই গরম। এখনখানি বেরিয়েছি পায়ে হেঁটে ইচ্ছেগাঁওতে ঘুরবো। যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণই তো অ্যাক্টিভিটি, তারপর তো গল্প শেষ হয়ে যাবে, ঘরের মধ্যেই থাকতে হবে। সুন্দর লাগছে জায়গাটা, পরপর পাহাড়ের ধাপের মধ্যে হোমস্টেগুলো। এখান থেকে মানে ইচ্ছেগাঁও থেকে খুব কাছেই হচ্ছে শিলারিগাঁও আছে, মানে পায়ে হেঁটে যদি যাওয়া যায় তাহলে হয়তো অনেকটা টাইম লাগবে, ঘন্টাখানেকের মতো, কিন্তু গাড়ি করে গেলে যাওয়া যায়। আর এখানে থাকলে আপনি পাশাপাশি ঋষভটা ঘুরে আসতে পারবেন, যে লাভা হয়ে আমরা এলাম লাভা যেতে পারবেন, কোলাখাম আমরা যেখানে স্টে করলাম সেখানে থাকতে পারবেন। ইচ্ছেগাঁও ঘুরতে এলে এখানকার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই জায়গার, এখানে কিন্তু প্রচুর সিঙ্কোনা প্ল্যান্টেশন হয়, মানে প্রচুর গাছ আছে। এই যে গাছগুলো আপনারা দেখছেন, একটু ঘুরিয়ে দেখাও তুমি, এই যে গাছগুলো এগুলো কিন্তু সব হচ্ছে সিঙ্কোনা গাছ, যেখান থেকে কুইনাইন তৈরি হয়। এখানে আরেকটা জিনিসও পাওয়া যায়, সেটা হচ্ছে এলাচ গাছও আছে, নিচে দেখাবো। আসো একটু সামনের দিকে হেঁটে আসো। এই যে এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এলাচ গাছ। এই যে ছোট ছোট যে গাছগুলো রয়েছে, এগুলো সমস্তই এলাচ গাছ। এই হচ্ছে ইচ্ছেগাঁওতে রাতের বেলা আমাদের হোমস্টে। এত ঠান্ডাতেও লোকজন কিন্তু বাইরে আছে। ওইদিকে আরো একটা হোমস্টে, ওখানে কিন্তু বাইরে রাত্রিবেলা সবাই বসে ক্যাম্প ফায়ার করছে। আর ওই দিক থেকে দূর থেকে পাহাড়ের বুকে আলোগুলো জ্বলে রয়েছে, ভারী সুন্দর লাগছে দেখতে। জানি না ক্যামেরায় আসছে কিনা। ইচ্ছেগাঁও থেকে আজকে বেরিয়ে যাব, মনটা খারাপ লাগছে, তাও যেতে হবে। আজকে বেরিয়ে যাওয়ার আগে সকালবেলা জলখাবারটা সেরে নেবো এখানে, অ্যাজ ইউজুয়াল যেরকম দেয়, আই থিঙ্ক ওরকমই দিয়েছে। লুচি তরকারি, দেখি কোনটা কি। এর তো গরম গরম তরকারি, আর এদিকে লুচি। এটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো তারপরে দার্জিলিং এর উদ্দেশ্যে। এরপর বেরিয়ে পড়বো আমরা দার্জিলিং, যেখানে না গেলে আর কি নর্থ বেঙ্গল ট্যুরটা সম্পূর্ণ হয় না, সেদিকটা চলে যাবো। এবার যাবো দার্জিলিং সোজা এখান থেকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।